আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখতে যাব যে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির যে অনার্স রয়েছে সেই অনার্সের ফলাফলটা আমরা কিভাবে মার্কশিট সহ অথবা গ্রেড শিট সহ আমরা রেজাল্টটা বের করতে পারি, অর্থাৎ সিজিপিএ সহ সেইটা আমরা দেখব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেজন্য আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে একটা ব্রাউজারে চলে যেতে হবে, যেভাবে আমি একটা ব্রাউজারে চলে গেলাম। তারপর এখানে আমরা গুগল প্রেস করব। গুগলে গিয়ে আমরা এখান থেকে লিখব, যেহেতু আমি ইসলামী ইউনিভার্সিটিটা বের করবো সেজন্য আমরা লিখব আইআইইউ। এই লেখাটা লেখার পর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমরা একটু পরেই আমরা মেইন ওয়েবসাইটটা পাবো, ইসলামিক ইউনিভার্সিটি অ্যারাবিক ইউনিভার্সিটির। আমরা সেটাই প্রবেশ করব। সেটাই প্রবেশ করার পরে আমাদের সামনে এইটার হোম পেজটা এইভাবে দেখা যাবে। সেখান থেকে আমরা চলে যাব ফলাফল। আর যদি আপনার এখানে ল্যাঙ্গুয়েজ ভাষা ইংরেজি করা থাকে, এখান থেকে বিভিন্ন ভাষা রয়েছে, যদি অন্য কিছু করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে রেজাল্ট অপশন পাবেন। এই রেজাল্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সেখান থেকে আমরা পাবো স্টুডেন্ট রেজাল্ট, মাদ্রাসা রেজাল্ট। আপনি এই দুইটা থেকে যে কোনো একটা বের করতে চাইলে পারবেন। যেহেতু আমরা স্টুডেন্ট রেজাল্টটা দেখাবো সেজন্য আমরা স্টুডেন্ট রেজাল্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব যে আমি কী রেজাল্ট বের করতে যাচ্ছি, ফাজিল না ফাজিল পাস, না কামিল না কামিল ফার্স্ট ইয়ার, না ফাজিল অনার্স। যেহেতু আমরা ফাজিলের রেজাল্টটা বের করবো সেজন্য আমরা ফাজিলে ক্লিক করলাম। তারপর আমরা কোন ইয়ারটা বের করব, যেহেতু আমরা 2021 এটা বের করবো সেহেতু 21 সিলেক্ট করে নিলাম। তারপর আমাদের ইয়ার, অর্থাৎ আমরা কোন ইয়ারটা বের করতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই ক্যাপচারটা, অর্থাৎ যোগ অথবা বিয়োগ যেটা থাকবে সেটা কিন্তু আমাদের এখানে হুবহু বসাতে হবে। আমরা এখান থেকে যোগ করে বসালাম 21। তারপর আমরা এখান থেকে রেজাল্ট যে অপশন রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে কিন্তু আমরা নাম, পিতার নাম, আমাদের স্টুডেন্ট নাম্বার সবগুলি দেখতে পাবো। তারপরে এই পাশে আমাদের গ্রেড পাবো। আর এখান থেকে আমরা রেজাল্ট পয়েন্ট আর কী ধরনের আমরা পাস রয়েছি না আমরা মানে ইমপ্রুভমেন্ট রয়েছে এটা কিন্তু এখানে দেখা যাবে। এইটা ছিল মোটামুটি আপনার ফোর্থ ইয়ারের রেজাল্টটা। আমরা যদি আবার একটু পূর্ববর্তী পেজে, তাহলে আমরা এখানে কর্নারে ক্লিক করব। আর ডাউনলোড করতে চাইলে এখানে আমরা ক্লিক করব, প্রিন্ট করতে চাইলে এখানে আমরা ক্লিক করতে পারবো। যেহেতু আমরা পূর্ব পেজে যাব সেজন্য আমরা পূর্ব পেজে চলে গেলাম। তারপর আমরা যেহেতু কম্বাইন গ্রেড শিট, অর্থাৎ আমি আমার গ্রেড সহ কত পয়েন্ট রয়েছে আমরা সেটা দেখতে যাব, সেজন্য আমরা এখানে ক্লিক করব। আর যারা রিটেক বা ইমপ্রুভমেন্ট দেন তারা এখান থেকে দেখবেন। যেহেতু আমরা কম্বাইনটা দেখব সেহেতু আমরা কম্বাইনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা আবারও ফাজিল অনার্স, তারপর এখান থেকে সেশন যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যে আমাদের যোগ বিয়োগে অর্থাৎ যেটা আসে সেটা কিন্তু আমরা এখানে বসাবো। সেটা বসানোর পরে আমাদের এখানে যে রেজাল্ট অপশন রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমরা পুরোপুরি গ্রেড শিটটা পেয়ে যাবো, অর্থাৎ সিজিপিএ সহ। এখন কিন্তু এখানে দেখা যাবে আমাদের সিজিপিএ, আমাদের সেশন, তারপর আমাদের এইভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলোর রেজাল্ট কিন্তু আমরা একসাথে নিয়ে আসতে পারছি। তারপর আপনি চাইলে এখান থেকে এই পূর্ব পেজে ফিরে যেতে পারবেন অথবা চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এই ছিল মোটামুটি আপনার রেজাল্ট বের করার অপশনটা। আপনি যদি আরও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।